কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন বলে আমি দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো দুনিয়াতে তোমাকে কে নিয়ে এসেছে? কার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআন বলে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বহন করে দুনিয়াতে নিয়ে এসেছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কার পক্ষ থেকে নাজিল হয়েছে? কোরআন বলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো তুমি কার উপরে নাজিল হয়েছো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে জানায় দেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। অর্থাৎ কোরআন এইরকম ভাবে বলতে চায় যে নুজিলা আলা মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। তাহলে বোঝা গেল কোরআনের পরিচয় আছে না নাই? কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? জোরে বলেন, কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআনকে যেই ফেরেশতা দুনিয়াতে নিয়ে এসেছেন, ওই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতার চাইতে বেশি মর্যাদাবান সম্মানিত করে দিয়েছেন। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা কোরআন বহন করার কারণে এত দামি বানায় দিয়েছেন যে সমস্ত ফেরেশতার চাইতে তার মর্যাদা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন যেই মাসে নাজিল হয়েছে, রমজান মাস ছিল, এই মাসকে আল্লাহ তাআলা সমস্ত মাসের চাইতে সবচাইতে বেশি দামি বানায় দিয়েছেন। কোরআনকে আল্লাহ তাআলা যেই মহামানবের উপরে নাজিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী আম্বিয়া কেরাম তথা সমস্ত মানুষের চাইতে সবচাইতে বেশি দামি মানুষ বানায়া দিয়েছেন। এই কথা কাজে মিল আছে না নাই? হ্যাঁ, কোরআন যার সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যেই বস্তুর সম্পর্ক হবে, আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিকে সমস্ত বস্তুকে এমন কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দামি বানিয়ে দিবেন। তাহলে আপনার আমারও কি কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, তো যদি সম্পর্ক রাখার দরকার থেকেই থাকে তাহলে কোরআন তো আমরা পড়তে জানি না, সম্পর্ক কোথায় রাখলাম বলেন? এই প্রশ্ন করলে অনেকেই জবাব দেওয়ার মতো সুযোগ থাকবে না, তাই না? দুনিয়ার এত কিছু পারি, এত কিছু জানি, এত কিছু আয়ত্ত করে, এত কিছু শিখি, কিন্তু কোরআন শেখার পিছনে আমাদের কোনো মেহনত নাই। অথচ কোরআনকে আল্লাহ তাআলা মানুষ যখন মারা যাবেন তখন তার সুপারিশকারী হিসেবে দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ। তো কোরআনের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, কোরআন যদি আমি না শিখি, কোরআন যদি আমি না জানি, কোরআন যদি আমি না পড়ি, তাহলে কোরআন কিভাবে আমার জন্য সুপারিশ করবে বলেন তো? সুপারিশ করার তো কোনো একটা কারণ থাকবে। হ্যাঁ, আপনার আমার জন্য মায়া হবে তখনই যখন আপনি আমাকে মহব্বত করবেন, মায়া করবেন। যখন আপনার সাথে আমার সাথে সম্পর্ক ভালো থাকবে তখন ঠিকই আমি আপনার জন্য প্রয়োজন হলে সুপারিশ করব। প্রকৃতপক্ষে আসলেই ব্যাপারটাকে এইরকম কিনা বলেন? কিতাবের ভিতরে উল্লেখ হয়েছে, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষকে গোসল করানোর পরে, কাফনের কাপড় পরানোর পরে যখন
সমস্ত মানুষ তাকে কবরের দিকে নিয়ে যাবে। কবরের দিকে নিয়ে যাওয়ার পরে কবরের ডান পাশে খাটিয়াটা নামানো হবে। খাটিয়াটা নামানোর পরে দুইজন মানুষ কবরের ভিতরে নেমে যাবে। দুইজন মানুষ ওই মৃত ব্যক্তিকে সুন্দরভাবে কবরের ভিতরে যখন রাখবে, মৃত ব্যক্তি মনে করবে এই দুইজন লোক বুঝে আমার সাথে যাবে, কিন্তু সর্বশেষ দেখা যাবে এই দুইজন লোকও তার সাথে যাবে না, লাফ দিয়া কবর থেকে উঠা যাবে। এবার ওই মৃত ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করবে, এত জোরে চিৎকার শুরু করবে, বিভিন্ন বর্ণনা এইরকম শোনা যায় যে যদি দুনিয়ার মানুষ ওই মৃত ব্যক্তির চিৎকার শুনতো, সাথে সাথে তাদের কানের যে পর্দা আছে সেটা ফাইটা যাইতো। মৃত ব্যক্তি তখন চিৎকার করতে থাকবে, আমার সন্তান কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার সম্পদ কোথায়, দুনিয়াতে এত কিছু করলাম, কোনো কিছুই তো আমার এখন কাজে আসতেছে না। যদি ওই ব্যক্তির কোরআনের সাথে সম্পর্ক থাইকা থাকে, কোরআন সাথে সাথে সেই সময় তার কাছে এসে সাড়া দিবে। কোরআন বলবে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমাকে আমি আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি তোমার থেকে পৃথক হব না। সুবহানাল্লাহ। ওই সময় যদি আপনার আমার সম্পর্ক কোরআনের সাথে হয়ে থাকে, তাহলে আপনার আমার টেনশন থাকবে না, আপনার আমার কোনো ভয় থাকবে না। কিন্তু আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে না হয়ে থাকে, তাহলে আপনার আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না।